আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব কোন ধরনের টু এর পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় এবং কোন ধরনের টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে চলুন দেখি এই ক্লাসটি। যে সমস্ত টু এর পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় বা ভার্বের সাথে আইএনজি যোগ হয় বা ভার্বের সাথে আইএনজি হয়, আমরা প্রথমে দেখব যে কোন টুগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এই উইথে ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এর বাংলা অর্থ হচ্ছে এ কারণে, এর বাংলা অর্থ হচ্ছে এ কারণে বা এ জন্যে, এ কারণে বা এ জন্যে। গেট ইউজ টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। গট ইউজ টু, গেট ইউজ টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। আর গট ইউজ টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হয়েছিলাম, অভ্যস্ত হয়েছিলাম। আর এম বা ইজ বা আর ইউজ টু এরও বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া, অর্থাৎ এম ইউজ টুও হতে পারে বা ইজ ইউজ টুও হতে পারে বা আর ইউজ টুও হতে পারে। এবং এই ওয়াচ বা এই ওয়ার ইউজ টু, অর্থাৎ এগুলোর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হয়েছিলাম। তাহলে ওয়াজ ইউজ টুও হতে পারে বা ওয়ার এই ইউজ টুও হতে পারে। আরও বাদবাকিগুলি হচ্ছে যেমন উইল বা শেল গেট এই ইউজ টু, উইল বা শেল গেট ইউজ টু। তাহলে এই উইল বা শেল গেট ইউজ টুর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হব। এবং এই এডিক্ট টু বা এই এডিক্টেড টু, তো এডিক্ট টু বা এডিক্টেড টু এর বাংলা অর্থ হচ্ছে কি আসক্ত হওয়া। এবং ডিভোটি টু বা এই ডেভোটেড টু এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি ভক্তি বা কোনো কিছুর প্রতি মনোযোগী হওয়া। এবং এই অ্যাকিউস্টুমেট টু বা এই হেবিচুয়েটেড টু, এই অ্যাকিউস্টুমেট টু বা হেবিচুয়েটেড টু এগুলোর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। এই সমস্ত টুগুলোর পর, অর্থাৎ এইগুলোর পর, এগুলোর পর ভার
বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ এই টুগুলোর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখন আমরা দেখব এর একটি উদাহরণ, যেমন হি উইল গেট ইউজড টু লার্ন নাকি লার্নিং ইংলিশ। তাহলে হি উইল গেট ইউজ টু, এখানে লার্ন হবে নাকি লার্নিং হবে? এখানে সঠিক উত্তর হবে এই লার্নিং, কারণ এই উইল গেট ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই এর সঠিক উত্তর হবে লার্নিং। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন I have come here with a view to discuss নাকি discussing the subject। তো I have come here with a view to discuss হবে নাকি ডিসকাসিং হবে? এখানে সঠিক উত্তর হবে ডিসকাসিং, কারণ এই উইথ এ ভিউ টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখন আমরা দেখব যে কোন ধরনের টু এর পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ এখন আমরা দেখব কোন ধরনের টু এর পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। এই কোন ধরনের টু এর পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ টু, এই ইন অর্ডার টু, ইয়ের টু, টু অর্থ জন্য বা কারণে, আর এই ইন অর্ডার টু অর্থ জন্য বা কারণে, আর ইয়ের টু এখনো, এই ইয়ের টু এর বাংলা অর্থ হচ্ছে এখনো, বা ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু এর বাংলা অর্থ হচ্ছে কি এখনোই সময়, বা এই অ্যাবাউট টু প্রায়, অ্যাবাউট টু প্রায়, এম বা ইজ বা আর অ্যাবাউট টু এর এর বাংলা অর্থ হচ্ছে কি করতে যাচ্ছি, প্রায় করতে যাচ্ছি, প্রায় করতে যাচ্ছি, অর্থাৎ এম অ্যাবাউট টুও হতে পারে, বা ইজ অ্যাবাউট টুও হতে পারে, বা আর অ্যাবাউট টুও হতে পারে, অথবা আরও যদি আমরা দেখি ওয়াজ অ্যাবাউট টু, বা এই ওয়ার অ্যাবাউট টু। তো ওয়াজ অ্যাবাউট টু বা ওয়ার অ্যাবাউট টু এর বাংলা অর্থ হচ্ছে যে করতে যাচ্ছিলাম বা করতে যাচ্ছিলাম। এই ওয়াজ অ্যাবাউট টু এর বাংলা অর্থ করতে যাচ্ছিলাম, আর ওয়ার অ্যাবাউট টু এর বাংলা অর্থ হচ্ছে কি করতে যাচ্ছিলাম। এবং এই হ্যাভ টু, এই হ্যাজ টু এর বাংলা অর্থ হচ্ছে তে হবে, অর্থাৎ হ্যাভ টু অর্থ তে হবে, হ্যাজ টু অর্থ তে হবে। তারপরে এম বা ইজ অথবা আর টু, অর্থাৎ এম ইজ আর টু, অর্থাৎ এম টু বা ইজ টু বা আর টু
এগুলোর বাংলা অর্থ হচ্ছে তে হয়, তে হয়। আমরা যদি আরও দেখি, যেমন ওয়াজ টু বা ওয়ার টু, ওয়াজ টু বা ওয়ার টু এর বাংলা অর্থ হচ্ছে তে হয়েছিল, তে হয়েছিল। আর হ্যাড টু এর বাংলা অর্থ হচ্ছে তেই হয়েছিল, তেই হয়েছিল। হ্যাড টু এর বাংলা অর্থ হচ্ছে তেই হয়েছিল। তো এই সমস্ত এবং আমরা যদি আরও দেখি, যেমন এম বা ইজ বা আর সাপোজ টু, এই এম সাপোজ টু হতে পারে বা ইজ সাপোজ টু হতে পারে বা আর সাপোজ টু হতে পারে। এর বাংলা অর্থ হচ্ছে কথা বা কথা আছে, কথা বা কথা আছে। অথবা এই ওয়াজ ওয়ার সাপোজ টু, ওয়াজ ওয়ার সাপোজ টু এর এই ওয়াজ সাপোজ টুও হতে পারে বা ওয়ার সাপোজ টু হতে পারে। এর বাংলা অর্থ হচ্ছে কথা ছিল। তাহলে এই টুগুলোর পর, অর্থাৎ এই ধরনের এই টুগুলোর পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাহলে কি হয়, এ টুগুলোর পর কি ভার্বটি, এ টুগুলোর পর ভার্বটি সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। এ টুগুলোর পর ভার্বটি সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। আমরা যদি উদাহরণে দেখি, যেমন দে ওয়েন্ট দেয়ার টু বাই, নাকি বট এ কার। তাহলে এখানে বাই হবে না বট হবে? এখানে বাই হবে, কারণ এই টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন আই হ্যাভ টু পারফর্মড, নাকি পারফর্ম ওয়েল। আই হ্যাভ টু পারফর্মড হবে নাকি পারফর্ম হবে? এখানে সঠিক উত্তর হবে পারফর্ম, কারণ এই হ্যাভ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এর সঠিক উত্তর হবে পারফর্ম। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোন টু এর পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় এবং কোন ধরনের টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।